আমরা মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলিরা মনে করি চিকেন স্টু মানে খুব একটা বড়সড় ব্যাপার, কিন্তু না, তেমন কোনো ব্যাপারই নয়। খুব সহজ সিম্পলভাবে আপনারা ঘরেতেই বানিয়ে নেবে চিকেন স্টুর এই রেসিপিটা। খুব সহজ সিম্পল, কিন্তু খেতেও খুবই ভালো লাগবে। আর এটা জ্বর বা কোনো সময় যদি হেলদি খাবার খেতে ইচ্ছা করে, তখন কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। আর খুব সহজ, কোনো মশলা টশলা ছাড়াই খুব সহজভাবে বানানো আজকের রেসিপিটা দেখাবো। তো নমস্কার বন্ধুরা, মুনমুনির রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। তো চলুন রেসিপিটা কীভাবে বানানি দেখা যায়। এখানে আলু নিয়েছি, পেঁয়াজ আর পেঁপে, গাজর, বিনস, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে নিয়েছি পেঁয়াজ, গোটা একটা রসুনও নিয়েছি। এগুলো সব কীভাবে কাটলাম আপনাদের সব দেখিয়ে দিলাম। পেঁপে, গোটা একটা রসুন, পেঁয়াজ, গোটা পেঁয়াজ নিয়েছি 4 পিস, মানে মাঝারি সাইজ, ছোট্ট ছোট্ট একটু। আর এখানে চিকেন নিয়েছি, আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। আজকে বানাবো চিকেন স্টু। যেটা সবাই মনে করে যে চিকেন স্টু ব্যাপারটা খুব একদম বড়সড় ব্যাপার, কিন্তু কিছুই ব্যাপার নয়। একটা হেলদি খাবার, খুব সহজ সিম্পল। আপনারা চাইলে সকালবেলা পাউরুটি বা রাত্রে পাউরুটির সঙ্গে এই রেসিপিটা খুব সহজ, রুটি পাউরুটির সঙ্গে এই রেসিপিটা বেশি ভালো লাগে। তো আবার শুধু মুখে খেতেও ভালো লাগে। প্রথমে দিয়ে দিলাম আমি এখানে হচ্ছে প্রেশার কুকার বসিয়ে দিয়ে আমি দিয়ে দেবো এখানে বাটারটা একটু 1 চামচের একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম গোলমরিচ, গোটা কত গোলমরিচ আর 4-5টার মতো লবঙ্গ। ব্যাস, এটা বাটারটা গরম হতে হতেই কিন্তু আমি এটা দিয়ে দিয়েছিলাম গোলমরিচ আর লবঙ্গটা, যাতে বাটারটা বেশি না কী বলে পুড়ে যায়। তার জন্য কিন্তু আমি আগে থেকেই একটু গোলমরিচ গুঁড়ো আর এটা দিয়ে দিয়েছি, লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে একটু বাটারটা না পুড়ে যায়। এইভাবে করবেন, দেখবেন বাটারটাও মিশিয়ে যাবে না, চট করে উড়ে যাবে না। এবার দিয়ে দেবো রসুন বাটা 1 চামচ। এখানে চাইলে আপনারা রসুন কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে রসুন বাটাটা দিয়েছি যাতে মুখে না পড়ে রসুনটা, তার জন্য আমি রসুন বাটা দিয়েছি। আপনারা চাইলে কুচো কুচো করে রসুন বা থেঁতো করা রসুনও থেঁতো করে রসুনটাও দিতে পারেন। তো এটা যে যার রান্না করলে সে যেমন খাবেন সেই রকমভাবে দেবেন। আমার রসুন বাটাটাই বেশি মানে ভালো লাগে, মুখে রসুন পড়লে ভালো লাগে না। তার জন্য আমি রসুন বাটা দিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিলেই হবে। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটাকে কিন্তু আমি একটু নাড়াচাড়া করব, যাতে একটু হালকাভাবে একটু নাড়বো-চাড়বো। খুব বেশি আবার পেঁয়াজ ভাজবোও না, হালকাভাবে একটু নেড়ে নেবো। দেখুন এইরকম হয়েছে, খুব বেশি ভাজিনি। এবার দিয়ে দিলাম আলুগুলো। প্রথমেই আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো কিন্তু 2 পিস করে কেটেছি। পেঁপেগুলোও আমি এইভাবে 4 টুকরো করে, মানে একটা পেঁপেকে 4 টুকরো করে কেটেছি। হাফটা হাফটা পেঁপে দিয়েছিলাম, একটা বড় পেঁপের হাফ দিয়েছি, হাফটা আমি রেখে দিয়েছিলাম। তো আপনারা যেমন সবজির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিন্তু আমি যে পরিমাণে রান্না করলাম সেই পরিমাণে আপনারা যদি করেন এই পরিমাণেই দেবেন। তো একটা গাজর দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে বিনস, দিয়ে দিলাম এখানে হচ্ছে পেঁয়াজ, একটা রসুন আর একটা টমেটো। ব্যাস এইটুকুনি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। একটু বাটারের সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকাভাবে একটু নিয়ে নিতে হবে। একটু হালকাভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দেবো। দিয়ে আগে দেখব, যদি দেখব হলুদ গুঁড়োটা একদম খুব একটা ভালো হয়নি, তারপর আবারও একটু দরকার পড়লে হলুদ গুঁড়ো দেবো। প্রথমে অল্প পরিমাণে দেবেন, একদম 1/2 টিস্পুনের থেকেও কম। প্রথমে আমি দিয়েছিলাম, তারপর যদি দেখলাম কম পড়বে তাহলে আবার একটু দেবো। দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এটা চাইলে গোলমরিচের গুঁড়ো শেষেও দিতে পারেন, কিন্তু আমি প্রথমেই দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এটাকে কিন্তু নাড়াচাড়া করব। এটা গোলমরিচের গুঁড়োটা পারলে আপনারা শেষেও দিতে পারেন, কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে একটু, যেহেতু প্রেশারে করব, যখন নামাবো তখন তো এটা ঢাকনা চাপাই থাকবে, এর কোনো গন্ধ যাবে না। তো দিয়ে দিয়েছি এখানে আমি হচ্ছে উম আ আ চিকেনগুলো। চিকেনগুলো দেওয়ার পর একটু ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। চিকেনের সাথে একদম পেঁপে আর হচ্ছে আর গাজর সব ভালো করে একদম মিশিয়ে নেব। তো আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করলাম না। যদি আপনারা কাঁচা লঙ্কা খেতে চান তাহলে একটু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আবারও একটু হলুদ গুঁড়ো আমি দিয়েছিলাম। তো এখানে কাঁচা লঙ্কা যদি আপনারা ভালোবাসেন, যদি মনে হয় একটু ঝাল ঝাল একটু খাবো, তাহলে একটু কাঁচা লঙ্কাও বেটে একটু দিতে পারেন। 2-3টে কাঁচা লঙ্কা বেটে কিন্তু দেবেন। খারাপ লাগবে না দিলে, তবুও চিকেন স্টু যেহেতু বানাচ্ছি, সেহেতু হেলদি খাবার, তো সেই আন্দাজে এটা সেইভাবেই আমি বানাচ্ছি। দিয়ে দিলাম এখানে নুনটা পরিমাণ মতো দেবেন। এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ আর 1/2 চামচের মতো নুন।
নুনটা দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। একদম ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আমি সবসময় ছোট্ট ছোট্ট রেসিপিগুলো দিয়ে থাকি। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে আমি যে কোনো রান্না দিলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। দেখুন এবারে দিয়ে দিলাম এখানে জল। জলটা একটু বেশি পরিমাণে দেবেন, কারণ এই স্টুয়ের জলটাই কিন্তু বেশি খেতে ভালো লাগে, তার জন্য জলটা দেবেন। আর এটা পাউরুটির সঙ্গে বেশি ভালো লাগবে টেস্ট। পাউরুটি বা রুটি বা এমনি খাবেন তাহলে কিন্তু ভালো লাগবে। জলটা একটু বেশি পরিমাণে দেবো, দিয়ে এটাকে কিন্তু আমি দুটো সিটি মেরে নেবো। দুটো সিটি মারলেই কিন্তু এটা পুরো রেডি হয়ে যাবে। ব্যাস দুটো সিটি মেরে নিয়েছি আমি। দুটো সিটি মেরে নিলে একটু যখন আপনা থেকেই প্রেসার কুকারের ঢাকনাটা খুলে যাবে। এবার দেখুন আমি সাজিয়ে এটা দেখাচ্ছি আপনাকে কীরকমভাবে হয়েছে। আমি খুব বেশি যে একদম মশলা টশলা দিয়ে বানিয়েছি কিছু নয়, কিন্তু কী সুন্দরভাবে একদম স্টু রেডি হয়ে গেল, চিকেন স্টু। তো আপনারাও অতি সহজেই বানিয়ে নিন চিকেন স্টুর এই রেসিপি। ভালো লাগলে রেসিপিটা প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার এই চিকেন স্টু কেমন হলো। আর আপনারা কীভাবে বানান তাও একটু আমাকে বলবেন। যদি আমার কোনো কিছু আমার কোনটা মিসিং গেছে সেটাও একটু বললে ভালো হয় আমার। আমি তাহলে আমার ভুলগুলো একটু শুধরে নেবো। মানে ভুলগুলো কোথায় কী ভুল হলো আপনারা বললে আমার খুব ভালো হয়, কারণ আমি আমার মতে নিজের মতে রান্নাটা করি। তো আপনারা যদি একটু বলেন, আমি অনেকটাই ছোটো, তো আপনারা যদি একটু বলেন তাহলে আমার খুবই ভালো হয়। বড়রা একটু বলবেন আমার কোথায় একটু ভুলভ্রান্তি আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাই।